আমাদের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত দুঃখজনক। সকলেই অবগত আছেন, কালকে প্রায় দ্বিপ্রহর বেলা 1-1:30টার দিকে আমাদের কাছে ওই যে একটি নতুন যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে পেনশন কর্তৃপক্ষ থেকে, সেটি এসেছে। সেটিকে আমি খুব গভীরভাবে পাঠ করেছি এবং সেটির নতুন কি সংযোজন আছে, কোনো ইতিবাচক কিছু পরিবর্তন আছে কিনা সেটি আমি অনুসন্ধান করবার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি সেখানে একটি নতুনও কোনো সংযোজনা নাই। আপনারা যদি প্রত্যয় স্কিমে যে কম্পোনেন্টস বা যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে যদি একেবারে লাইন বাই লাইন ধরেও কম্পেয়ার করেন, দেখবেন যে কোনো কিছু নতুন বক্তব্য বা কোনো নতুন স্টেটমেন্ট বা কম্পোনেন্ট সেখানে দেওয়া হয়নি। বরং এই প্রেস রিলিজের মাধ্যমে কিছু বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে, কিছু প্রতারণামূলক আমি বলবো যে একটি লাইন জুড়ে দেওয়া হয়েছে। কীরকম সেটি যেমন বলা হয়েছে ৬৫ বছরটি এটি সরকারের সাথে আলাপ করে পরিবর্তিত হতে পারে। এটি একটি অর্থহীন বাক্য, এটি একটি চরম হঠকারিতামূলক বাক্য। কেন বলছি? এই কারণে বলছি, এই যে জনমিতিক যে কাঠামো, বয়স সীমার যে একটি সীমারেখা বয়সের, সেটি আপনি চাইলেই যখন তখন পরিবর্তন করতে পারেন না। প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটা অর্গানোগ্রাম থাকে আপনারা জানেন, এবং সেখানে চাকরিতে প্রবেশের সময় একটা সীমারেখা দেওয়া হয় আমাদের বয়সের সমাপ্তি, মানে চাকরির সমাপ্তিটি কবে হবে। সেটিতে 65 বলেন, 62 বলেন, 60 বলেন, সেটিতে যেতেও কিন্তু আপনারা যদি ইতিহাস ঘাটেন দেখবেন অনেক সময় অনেক চড়াই উতরাই পাঠানো হয়েছে। তাহলে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে বলে দিলেন যে সরকার চাইলে বা সরকার এটা 65 বছরই রেখে দিবে। কে বলেছে? সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি এটি বলেছে? অর্থমন্ত্রী নিজে তো বক্তব্য দিলেন না। বা প্রত্যয় স্কিমটি যারা প্রণয়ন করলেন বা অন্যান্য যারা উচ্চ পদে প্রশাসনে আছেন তারা কি বলেছেন যে হ্যাঁ এটি 65 থাকবে, প্রত্যয় স্কিমে 60 বছর বয়স বলে কিছু থাকবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখেন কতটা বিভ্রান্তি। প্রত্যয় স্কিমে আছে 59, আমি দুঃখিত, 59 বছর। তাহলে প্রত্যয় স্কিম আপনি চালু করছেন স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য, তাহলে সেখানে আবার বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য 65। ডাজ ইট মেক এনি সেন্স? এটি কোনো অর্থ তৈরি করে? তাহলে আপনি একই স্কিমের অধীনে কটি বছর আপনি রাখছেন? 65 নাকি 59? এই যে বারবার বলছি প্রতারণার ফাঁদ, এইভাবেই তো প্রতারণার ফাঁদগুলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে হঠাৎ কিন্তু আপনি পড়লে মনে হবে হ্যাঁ ঠিকই তো, সবই তো মেনে নিচ্ছে। আসলে তা নয়, এটি আন্দোলনকে বিভ্রান্ত করার একটি অপকৌশল। এটিকে তো আমরা প্রত্যাখ্যান করছি এবং অনেকে বলছিলেন, আমাকে জিজ্ঞাসা করছিলেন এটার কোনো প্রতিবাদ লিপি পাঠাবেন। এটি প্রতিবাদ লিপি পাঠানোর মতো জায়গাই নাই, কারণ এটার কোনো সাবস্ট্যান্সই নাই, এটির কোনো সারবত্তাই নাই। জি, শিক্ষামন্ত্রী কিন্তু অযৌক্তিক বলেননি। শিক্ষামন্ত্রী বলেছেন আন্দোলন চালানোটা একটি গণতান্ত্রিক অধিকার, এবং শিক্ষামন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে আমাদের সাথে ইনফর্মালি, অনানুষ্ঠানিকভাবে আমার সভাপতিও আছেন, আমাদের সাথে দেখা হয়েছে। আমরা সেখানে কম্পাইলড ফর্মে আমাদের শিক্ষকরা যে প্রত্যাখ্যান করেছে প্রত্যয় স্কিমটিকে, তার কম্পাইলড কপি আমরা শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে মূল্যায়ন রিপোর্টটি আমি নিজে শিক্ষামন্ত্রীর হাতে প্রদান করেছি, তিনি সেটি স্মরণ করেছেন, কিন্তু ফলো আপ কোনো মিটিং হয়নি আমাদের সাথে। আর গতকাল আমাদের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত দুঃখজনক আমি বলবো। তিনি আমার মনে হয় কোনো ধরনের রিভিউ, তথ্য উপাত্ত যাচাই না করে শুধুমাত্র কর্মচারী-কর্মকর্তারা তাকে যে একটি লিখিত প্রেস রিলিজ দিয়েছেন তিনি সেটার উপরে নির্ভরশীল হয়ে বক্তব্য দিয়েছেন।